হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। একদম ঠিক ধরেছো, আজকে কিন্তু রাহুল সপ্তপর্ণার মধ্যে সৌম্যকে নিয়ে কিন্তু খুব ঝগড়া হচ্ছে। কিন্তু ঝগড়ার পরিণতি শেষমেশ কী হবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আজকের ভিডিও। ও বাবা, এত বেলা হয়ে গেছে, আজকে উঠছে না কেন? কি যে হয়, কালকে রাতেও ঠিকঠাক কথা বলেনি। আমি ভাবলাম হয়তো অফিসে কোনো ঝামেলা ঠামেলা হয়েছে, কিন্তু অফিসে ঝামেলা হলে অন্তত আমাকে তো বলে। কি যে হলো বুঝতেই পারছি না। মন খুলে যদি না বলে তাহলে আমি কি করে বুঝবো কি হলো। রাহুল, 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 অনেক বেলা হয়ে গেল, অফিস যাবে তো, ওঠো। রাহুল, রাহুল, কী রে বাবা, কথাও বলছে না। আরে ওঠো, শুনতে পাচ্ছ? অনেক বেলা হয়ে গেছে যে, এরপর তো অফিসে লেট হয়ে যাবে। না, কিছু হয়নি। কটা বাজে এখন? এত তাড়াতাড়ি ডাকছো? ঘুমোতে তো দিচ্ছই না। এত তাড়াতাড়ি ডেকে কি তাড়াতাড়ি করে আমাকে অফিসে পাঠাতে চাইছো? তাহলে তোমার সুবিধা হবে, তাই না? আরে তুমি এগুলো কি বলছো? আমার কিসের সুবিধা হবে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা খারাপ হয়নি, খারাপ হয়েছে তোমার মাথা। কেন, তুমি বুঝতে পারছো না আমাকে অফিসে পাঠিয়ে তোমার কি সুবিধা হবে? ওই যে সেদিন যে এসেছিল, কি যেন নাম, সৌম্য। সৌম্য এলে তো তোমার গল্প করার সাথী ভালোই পেয়ে যাবে। আমাকে আর তখন কি দরকার? হ্যাঁ, সৌম্য সৌম্য। রাহুল, তুমিও শুরু করলে পিয়ালির মতন? আরে বাবা, আমার যদি বয়ফ্রেন্ডই থাকতো তাহলে আমি তোমার কাছে থাকতাম না। ও আমার ছোটোবেলার বন্ধু। দেখো, এত বছর পর আবার আমাদের দেখা হয়েছে। তার এদিকে ও কাজে এসেছিল, তাই ভাবলাম আমার সাথে একটু দেখা করে যাক, ওই জন্য। আর আমি তো সবার সামনেই নিয়ে এসেছি। মা ছিল, পিয়ালি ছিল, তুমি তো অফিস বেরিয়ে গেছিলে, তাই তোমার সাথে আলাপ করাতে পারিনি। আর শোনো না, তুমি এরকম কেন সন্দেহ করছো বলো তো? আমি তো তোমাকেই ভালোবাসি রাহুল। থাক থাক, অনেক হয়েছে। তুমি তুমি আমায় ভালোবাসলে তাহলে ওই সৌম্যর সাথে এতক্ষণ ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারতে না। অন্তত একবার ফোনে আমার সাথে আলাপ করাতে পারতে। আমি কি কখন বললে? বাড়ি ফেরার পর। কেন, সাথে সাথে বলা যায়নি নাকি? আরে তুমি কেন এত রিয়াকশন দেখাচ্ছ? উফ, তুমি না সত্যি, তুমি শুধু শুধু অকারণে কিন্তু সন্দেহ করছো রাহুল, এই বলে দিলাম। দেখো, সামনে কিন্তু একটা অনুষ্ঠান হতে চলেছে। দেখো, কিছুদিন আগে পিয়ালি আমায় ভুল বুঝলো, এবার তুমিও কি শুরু করলে বলো তো? আরে তোমার দোষেই তো লোকে তোমাকে ভুল বোঝে। আবার কি? রাহুল, তুমি এই কথাটা বলতে পারলে? এবার যদি আমি বাড়ি থেকে চলে যাই? কে তোমাকে ধরে রেখেছে? হ্যাঁ, আমি এত বছর দেখিনি তোমাকে কোনো ছেলের সাথে কথা বলতে। আজকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের বাড়িতে? আমার বউটার ওপর দৃষ্টি পড়েছে। ওই শোনো, ওই ছেলেটার সাথে নাম্বার দাও তো, আমি কথা বলবো। আরে রাহুল, কেন এত তুমি রিয়াকশন দেখাচ্ছ? ও আমার ছোটোবেলার বন্ধু। শোনো, তুমি প্লিজ এইসব নিয়ে ঝামেলা করো না। রিমিটা বড় হচ্ছে, বলো, ওর মনের মধ্যে কি এফেক্ট হয় বলো তো? শোনো, ওই সমস্ত কথা বলে আমাকে ইয়ে করা যাবে না। আমাকে জানতে হবে সৌম্যটাকে। ঠিক আছে? যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন এরকম করছো বলো তো রাহুল? তুমি কি একটু আমাকে বিশ্বাস করো না নাকি? বিশ্বাস করতাম, তবে আজ থেকে আর করছি না। এত বছর তো দেখিনি সৌম্য টৌম্য কে সব আছে তারা আসতে। আজকে হঠাৎ করে কোথা থেকে সে আসলো? হ্যাঁ, আর তোমার সাথে। আচ্ছা, তোমারও তো মেয়ে বন্ধু আছে, অফিসের কলিগরা আসে, আমি কি কখনো তোমাকে সন্দেহ করেছি বলো? তাহলে তুমি কেন এরকম করছো? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাসও করি। আর তুমি আমাকে বিশ্বাস না করলে কিন্তু তাহলে সেখানে ভালোবাসাটাও থাকে না কিন্তু, এই আমি বলে দিলাম। শোনো, ওই সমস্ত ফিল্মি ডায়লগ আমাকে দেবে না। তুমি আগে সৌম্যর ফোন নাম্বার দাও, আর না হলে সৌম্যকে বাড়িতে ডাকো। আজকে এসপার ওসপার হবে, আমি আজকে অফিস ছুটি নিয়েছি। চলো ফোন করো, ওকে ডাকো। কেন এরকম করছো রাহুল বলো তো? তুমি না সত্যি, তুমি আমাকে একটু ভালোবাসো না। হ্যাঁ, ভালোবাসি বলে এগুলো করছি, ঠিক আছে? আরে বাবা, তুমি যাও, মাকে ডেকে নিয়ে আসো, পিয়ালিকে ডেকে নিয়ে আসো। ওরা সবাই ছিল, আর মা পারমিশন দিয়েছে বলেই কিন্তু ও আজকে ঘরে এসেছে। ও আমার ছোটোবেলার বন্ধু, আমরা ছোটোবেলায় একসাথে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। তারপরে ও, সে তুমি যেখানে ইচ্ছা পড়ো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, পাঠশালায় পড়ো, আমার দেখবার দরকার নেই। রাহুল, তোমার না সন্দেহের জন্য মাথাটা পুরোপুরি গেছে, তোমার চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, নাচ না জানলে উঠোন বেঁকা। এবার আসো আসো, আমার চিকিৎসার প্রয়োজন না, তোমাকে একটুখানি ভালো করে মানে পানিশমেন্ট দিতে হবে আমার আমার যা দেখছি।
রাহুল, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। আমি বারবার বলছি সৌম্য আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে কলেজে পড়েছি, তাহলে কেন 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 এরকম করছো রাহুল? আমি কি কোনোদিনও তোমার থেকে পারমিশন নিয়েছি? তুমি যাই কিছুদিন আগে, বেশ মাসখানেক আগে তোমার কতগুলো মেয়ে বন্ধু নিয়ে বাড়িতে চলে এলে, আমায় বললে রাত্রিবেলা মটন আর পোলাও বানাও। আমি কি সুন্দর বানিয়ে তাদের সাথে গল্প করেছি, খেয়েছি, তো আমরা দুজনে মিলে খেয়েছি। কখনো কি জানতে চেয়েছি মেয়েগুলো তোমার কে হয়, মেয়েগুলো হচ্ছে তোমার বন্ধু না গার্লফ্রেন্ড? জানতে চেয়েছি? তাহলে তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি যা করার করে নাও, আমি সৌম্যকে ফোনও করবো না আর ওকে বাড়িতে ডাকবো না। ওর যখন ইচ্ছে ও আসবে। আমি যেমন তোমার বন্ধুদের আসতে কোনোদিনও বাধা দিইনি, আমার বন্ধুদের আসতে তুমিও কোনোদিনও বাধা দেবে না। সপ্তপর্ণা বেশি বাড়াবাড়ি করো না। শোনো, কথাটা শুনে যাও। আর এই কথাটা আমি এই 4 দেওয়ালের মধ্যে রাখতে চাই। মা, পিয়ালি, ভাই কেউ যেন না জানে। শোনো। আরে বাবা, হে ভগবান, এ তো চলে গেল। কি বাবা, আমি কি তাহলে বেশি সন্দেহ করে ফেললাম? না 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 না, এ ঠাকুর আমার বউটাকে রান্না করে দাও গো। ওরে বাবারে বাবারে, না 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 থাক, আর সন্দেহ করবো না। যাই, অফিসের লেট হয়ে যাচ্ছে। ওরে ও সপ্তপর্ণা, কই গেলে? আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। ওরে বাবারে বাবারে, কি করছে বাবারে, আমার তোমার নিজেকেই ভয় লাগছে।